আজকেও দেখলাম যে আসলে গত কয়েকদিনের মতো আজকেও ঢাকা শহরে বিভিন্ন জায়গায় সাধারণ শিক্ষার্থীদের উপরে গুলি চালানো হয়েছে। তো তারপরে আপনারা রাজপথে আসলে এই বিষয়টাকে কীভাবে দেখেন? প্রথম কথা হচ্ছে গিয়ে আমরা শান্তিপূর্ণ মিছিল করছি। আমরা আমাদের যেটা ১ দফা বলেন বা ৯ দফা বলেন, আমরা যেটা আমাদের দাবি সেটা নিয়েই আজকে আমাদের আশা, এবং ইনশাল্লাহ আমরা একটা ভালো বাংলাদেশ, আমাদের স্বাধীন বাংলাদেশ করতে চাই। স্বাধীন বাংলাদেশ বলতে এখন তো আপনারা স্টুডেন্টের সাথে সবাই একসাথে বলতেছে যে দাবি একটা, যে সরকারকে পদত্যাগ করতে হবে। এক দফা বলতে আসলে ক্লিয়ারলি মেসেজ কোনটা আপনাদের? এক দফা বলতে আর কি, শুনেন, আমরা সব কেউ কারোর না, সবাই আমরা একটাই চাই, শান্তিপূর্ণ দেশ। সেটা সরকার হোক বা আমরা স্টুডেন্ট হোক বা নর্মাল মানুষ হোক, সবাই আমরা শান্তিপূর্ণ দেশ চাই। এটাই হচ্ছে কি আমাদের ১ নম্বর মেসেজ। সবাই আমরা আজকে যারা যারা আসছে সবাই এটার জন্যই এসেছে, এবং আমরা সবাই শান্তিপূর্ণ দেশ চাই আজকে, কালকে এবং ভবিষ্যতে। কিন্তু আজকেও দেখলাম যে এই সাধারণ শিক্ষার্থীর উপর যে গুলি চলতেছে, আসলে এটা তো কোনোভাবেই বন্ধ হচ্ছে না। তো সরকারকে আসলে এত কিছু বলার পরে সরকার কেন নমনীয় হচ্ছে না, বা সরকার কি আসলে বুঝতে চাচ্ছে না, না বুঝতেছে না, কোনটা বিষয়? এইটা অ্যাকচুয়ালি আমাদের যার ভাবনা চিন্তা, সেই যেটা ঠিক সেটা তার ঠিকই বুঝবে, যেটা ঠিক না সেই ঠিক না বুঝবে। এটা অ্যাকচুয়ালি যার বাট আমরা আমাদের আন্দোলন যেভাবে পারছি, যেখান থেকে পারছি সেভাবেই করছি, ইনশাল্লাহ করছি। না, বিষয়টা হলো দেশটা তো একজন আর হুকুমে পরিচালিত হচ্ছে। হ্যাঁ, তো সে কি এগুলো দেখতেছে না যে এই বাচ্চাদের বুকে গুলি চলতেছে, বাচ্চারা একটার পর একটা নিরীহ শিক্ষার্থীরা মরতেছে। তো এই বিষয়টার পরও গতকালকে সে ছাত্র স্টুডেন্টদের সংলাপের জন্য ডাক দিল। তো এটা আসলে আমরা সবাই অপেক্ষা করছি, আপনি অপেক্ষা করছেন, আমি অপেক্ষা করছি, দেখি আজকের নেক্সট আমাদের কি হয়। ইনশাল্লাহ আপনিও শুনবেন, সেটা আমিও শুনবো। হোপ ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ।